হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে রিসেন্ট ট্রিপটারই প্ল্যান শেয়ার করব। আমরা খুব রিসেন্টলি বেনারস থেকে ঘুরে এসেছি, তো সেটারই লং ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। হঠাৎ করেই 4 দিন আগে ডিসিশান নিয়েছিলাম আমরা ফ্যামিলি ট্রিপে বেনারস যাব। আমাদের ডিসেম্বরেই যাওয়ার কথা ছিল, কিন্তু রিনির এক্সাম রিশিডিউল হওয়ার জন্য আমরা ওটা এই পূজা ভ্যাকেশনেই সেরে নিলাম। তো 4 দিন মানে তো হাতে একদমই সময় নেই, তাই দেরি না করে আস্তে আস্তে প্যাকিংগুলো শুরু করে নিলাম। তো আজকে আমি আমার প্যাকিংটা করছিলাম। প্যাকিংটা করতে করতে ছোটোবেলায় ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে গেল। আমাদের ফ্যামিলিতে সবাই বেশ ঘুরতে যেতে পছন্দ করে, কিন্তু একটু বড় হওয়ার দরুন আমাদের এক্সাম যেহেতু এক এক বোনের এক এক রকম সময় হতো, তাই একটু বড় হওয়ার পরে আর ঘুরতে যাওয়া হয় না। আমাদের লাস্ট বড় ট্রিপ ছিল সিমলা, মানালি আর পাঞ্জাব। এই ট্যুরটা আমাদের লাইফে বেশ বড় ট্যুর ছিল, প্রায় 15 ডেজের ট্যুর ছিল, আর সেটা ছিল ক্লাস 7-এর কথা। তারপরে ফ্যামিলি ট্রিপ আমাদের করাই হয়নি। তবে লাস্ট ইয়ার আমরা গেছিলাম দিল্লি, আগ্রা, হরিদ্বার, ঋষিকেশ ট্যুরে, আর বৃন্দাবনেও গেছিলাম। তো ওই ট্রিপটা বেশ ভালো ছিল, কারণ ছোটোবেলার সেই ক্লাস 7-এর পর এটাই ছিল আমাদের লাস্ট ইয়ারের সবচেয়ে বড় ট্রিপ। তো হঠাৎই এবারেও প্ল্যান করলাম যে বেনারস যাব, আর যেমন প্ল্যান সেরকমই কাজ। তো সেই মতোই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বেনারস যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেনটা ছিল রাতে, তো রেডি হয়ে গেলাম, আর এটা ছিল আমার আজকে ট্রেনে পড়ার আউটফিট। যাই হোক, বেরোনোর আগে বেশ তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, হাতে টাইম ছিল, তো তাই জন্যে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার এই আউটফিট লুকটা। তারপরে ট্রলি নিয়ে গুছিয়ে বেরিয়ে পড়লাম মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। এখন তো হাওড়া স্টেশন কানেক্ট করে দিয়েছে ফুলবাগানের সাথে, তাই জন্য খুবই সুবিধা হয়েছে। এই ফার্স্ট টাইম আমরা হাওড়া যাব মেট্রো করে। ফুলবাগানটা আমাদের বাড়ির সবচেয়ে নিয়ারেস্ট মেট্রো স্টেশন, তো সেখানে চলে গেলাম আর ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তারপরে স্টেশনে পৌঁছে গেলাম, দেন গিয়ে আমাদের ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আমাদের ট্রেনটা 8টা কটায় ছিল, ঠিক এক্স্যাক্ট মনে নেই। তো আমরা আর কি ইভিনিংয়ে সেরকম কিছু খেয়ে বেরোতে পারিনি, তাই ট্রেনে উঠেই আগে বসে পড়েছিলাম চিপস নিয়ে। তারপরে আস্তে আস্তে ট্রেনের ঠিক টাইম মতোই ট্রেনটা ছেড়ে দিল, আর ব্ল্যাক টি কিনে খেয়েছিলাম। বাড়ি থেকে রাতের ডিনারের জন্য আলুর দম, পরোটা আর মিষ্টি নিয়ে বেরিয়েছিলাম। আর তারপরে রাত্রেবেলার ডিনার করে ঘুমিয়ে পড়লাম। ঘুম হয়ে ঠিক ভোরবেলায় ঘুমটা ভাঙলো। আর জানো তো, বাড়িতে থাকলে না আমার সানরাইজ দেখাই হয় না, কারণ আমি একটু লেটেই ঘুম থেকে উঠি। তো আজ বহু বছর পরে সানরাইজ দেখতে পেলাম।